গুসা হইলাই আমার মুর্শিদি রে। ফটিকছড়ির মূলার কেতি ছড়িয়ে পড়েছে সারা দেশে। উপজেলার হালদা নদী, দুরুমখাল ও সট্টাখালের চরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয় এ জাপানি মূলার। এখন মনোহর মূল মনোহর তো 200 টাকা বেশি, 300 টাকা বেশি, 150 টাকা বেশি, 100 টাকা বেশি, 50 টাকা বেশি, 20 টাকা বেশি, মানে মূল্য চাই গেছে। যে বড় পয়সা লম্বর জিন্স উড়ো অন্ত পয়সা একটু কম লম্বর। আচ্ছা আচ্ছা, ওনারা এই মূল্য বিক্রি করেন করে আর মাইজবান্ডার শরীফ, মাইজবান্ডার শরীফ এর কি মূল্য হয়? এবার হচ্ছে জাপানি মূল্য। জাপানি মূল্য অনেকেই নাকি আবার ভান্ডারি মূল্য হয় না। ভান্ডারি মূল্য তো ঠিক আছে, আর ভান্ডারি উচিলি করেছি। আর তো ভান্ডারি উচিলি মনে করে এই মূল্য খাইবে যারা ভান্ডার শরীফ। আর উরুষ নিয়ে খাইবে, উরুষ ছাড়া খাইতো না। আর লাখ টাকা দিলে উরুষ ছাড়া আর জিন্দগি তাই নখা ও খাইবে যে কোনটা ভান্ডারি মূল্য। আর ভান্ডার শরীফ যাইম, ভান্ডার শরীফ আল্লাহ আর গোসল মাইজবান আহমদুল্লাহ মাইজবান দোয়া আর থাকি বেচা কিনে অলি বুজুর্গ যা আছে। ওরে বেজার হইলাই আমার বন্ধু রে, গুসা হইলাই আমার মুর্শিদি রে। সারা রাত কেন বন্ধু তোল্লায়াতে ঘুমে নদরি, সারা রাত কেন মুর্শিদ তোল্লায়াতে ঘুমে নদরি। এক একটি মূলার ওজন 5 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। দশর মাঘ কেন্দ্র করি আর আসলে ইয়ার মতো হয়, ঈদের আনন্দের মতো হয়। আমি কাতার প্রবাসী আর তা আনন্দ লাগে, তাহলে আমি কাতার তো নাই আর বাবার লাই হেল্প করি আর কি। আর যেহেতু কৃষক আছে আসলে ইন এত কষ্টের বিনিময়ে যে গড়ে, কিন্তু ব্যাগগুলো লাভ দেখে যাবে এতটা মূল্য বেচা হয়, কিন্তু এগুলো খরচ অনেক আছে। কিন্তু আর সরকারি ভাবে এখন কৃষি অফিসার বা সরকারি ভাবে আর কোনো এনে সহযোগিতা ন করে ন পায়, এবং অনেক কৃষি অফিসার এন্ডা এরা কোনো পরিদর্শন ন করে। প্রতি বছর মাঘ মাসে মাইজবান্ডারি তরিকার প্রবক্তা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির উরুস শরীফকে ঘিরে মূলা বিক্রি হয় মাইজবান্ডারি মেলায়। আগা আল্লাহ বাবা উচিলে গজ্জি তো গজ্জি যে ব্যাগগুণ আইব উরু সমিতি কিছু নিত পারা না পারা আর মানে গজ্ঞ মূল্য লই যাইব এইলে আশা করি আর ব্যাগগুণ আইব আল্লাহ দিলে দেশ বৈদেশিক ব্যাগগুণ তুন আইব আয়ের মূল্য গজ্ঞ লইব দুয়ো লইব। মানে ধরেন উরুসত যার বা দাঁড় লাগবে মূল্য আইন বর্তন আবার বাবিয়া হর অদিয়র অবাই আনলাগ্য মূল্য আইন তো তাদের চাচা হর বাইফু তারা বাইফুত আনলাগ্য মূল্য আনিস বরতন তোরা আইলে ঠিয়া দি ফেলিম তো এইলে গইতে তালা দিন আর মূল্য সরাসরি বেচ হয়ে যায় গই। এই মূলা ভক্তদের কাছে মাইজবান্ডারি মূলা হিসেবে পরিচিতি পেয়েছে। সারা দেশ থেকে আসা মাইজবান্ডারি ভক্ত গোষ্ঠী এই মূলা ক্রয় করে নিয়ে যায় নিজ নিজ এলাকায়। আলহামদুলিল্লাহ আর প্রায় 7000 পিস মতো মূল্য আছে খেতর মেয়ে এখন বর্তমান। তো আর তো প্রতি বছর করি, এবছরও করি 10 মাঘ যে হজরত কাবা উরুসের কেন্দ্র করি আর এই উরুসন মেদি বেচুম এই আশা করি আর মূল্য খেত করি। তো আরাতে আলহামদুলিল্লাহ এবছর যেহেতু $5 পানি আসছি, $5 পানির মেদিয়ে যে ফরি বাইছি ফলি মাটি যে বাইছি এবার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এবছর তো সামনের বছর আরো বড় এবার আশা করি, যেহেতু মেডি বাইজ ভালো জাত নয় মেলিবে জাত হইলে আগামী বছর আরো বড় হইব। এবছর সর্বোচ্চ কত কেজি পর্যন্ত? এবছর 8 কেজির সংখ্যা বেশি, 10 কেজি হইলেও পাতল তাই কম। 10 কেজি হই তবে কম ইয়ন আর 500 টাকা 600 টাকা এরকম বেশি কেজি, যেমন 7 কেজি 8 কেজি এলা এরকম 400 টাকা 500 টাকা করে এরা বেচা কিনে করি। আচ্ছা, এই মূল্য মাইজবান্ডার উপলক্ষে কি এলাকার মানুষও কিনে নাকি বিভিন্ন অঞ্চলত যারা মানুষ ওই মাইজবান্ডার মেলা তারাই? আগে আর মনে করতাম যে আগে বাইরের দৃষ্টিকোণ মানুষে, কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষে কিনে, চিটাগং মানুষ এমনকি আর ফটিকছড়ির মানুষও কিনে। কিছুক্ষণ আগে আর বাই হইল এই চাচা আইলে বাইফুতা অর্ডার দেয়, দিয়র আইলে বাবি অর্ডার দেয় মূল্যলাই, মানে বান্ডার শরীর তো যাই অন্তপক্ষে কিছু আনতে পারলে বড় দরবার মূল্য আনে। সরজমিনে গিয়ে দেখা যায় হালদা নদী, সট্টা ও দুরুমখালের চরে মূলার বাম্পার ফলন হয়েছে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলায় আমাদের বেশ কিছু স্পেশালিটি আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের যে মূলা উৎপাদন হয়, এটা মূলত উন্নত জাতের একটা মূলা, যেটাকে জাপানি মূলা বলে। আমরা ফটিকছড়িতে এটাকে ভান্ডারি মূলা বলি। যেহেতু 10ই মাঘ আমাদের সবচেয়ে বড় যে ওরস, সেই ওরসের সময় মূলাটি মূলত বাজারজাত হয়, সে কারণে আমরা এটাকে ভান্ডারি মূলা নামেই বেশি অভিহিত হয়। অত্যন্ত সুস্বাদু মূলা এবং অত্যন্ত দামি মূলাটা। অন্যান্য যে আমাদের মূলা বাজারের,
সেই মূলা সম্পর্কে বিভিন্ন ধরনের তাদের গন্ধ থাকে বা অন্যান্য স্বাদ নিয়েও জাতভেদে ভিন্নতা থাকে। বাট এই মূলাটি আমি নিজেও টেস্ট করেছি, অত্যন্ত সুস্বাদু এবং ভালো মূলা, এবং এই মূলা মাংসর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সবজির সাথে রান্না করে খাওয়া হয়। ফটিকছড়িতে মাইজ ভান্ডারের যে সবচেয়ে বড় ওরস 10ই মাঘ উপলক্ষে এই মূলাটি বাজারজাত হয়। আপনি যেটা বললেন যে 3 থেকে 4 লক্ষ মূলা, আমার হিসাবে প্রায় 20 কোটি টাকার মূলা এখানে উৎপাদিত হবে। প্রতি বছরই এই মূলার উৎপাদন বাড়ছে। ফটিকছড়ির হালদা, ধুরং এবং লেলাং খাল সহ অন্যান্য যে খালের পলিবিধৌত যে মাটি অত্যন্ত উর্বর, এবং এই চরের ভিতরে এই মূলাটি উৎপাদন আমাদের খুব ভালো হয়। আপনারা জানেন যে ফটিকছড়িতে আমাদের বেশ কিছু সবজি উৎপাদনের হাব আছে, যেমন আমাদের হালদা পাড় থেকে শুরু করে রূপাইছড়ি, কাঞ্চননগর, ক্ষীরামের আশেপাশ, এখানে প্রচুর সবজি উৎপাদন হয়, এবং এই সবজি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু যায়। তবে যে এই মূলাটি এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা খুব বেশি পাঠাতে পারছি না। এটি ফটিকছড়িতেই প্রচুর চাহিদা আছে। 10ই মাঘ উপলক্ষে এখানে 10 লক্ষেরও অধিক এখানে কিন্তু ভক্তরা আসবেন, এবং প্রায় প্রতিটা ভক্তই এখানে যাওয়ার সময় একটি মূলা সংগ্রহ করে তাদের স্মৃতিস্মারক অথবা তাদের একটা দরবারের একটা তবারক হিসেবেও নিয়ে যেতে চায় অনেকে। ফলে এটার চাহিদা যেহেতু এখানে বেশি, এটা অন্যত্র আমাদের আসলে বাজারজাত করা হচ্ছে না। আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়া।